উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান স্যার, আমি স্যারকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মুক্তবুদ্ধি চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি তার জীবন জুড়েই মূলত এই মুক্তিযুদ্ধের চর্চা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যে কোনো দুঃসময়ে এবং সুসময়ে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের প্রধান অতিথি, তার অন্য সকল অভিধা বাদ দিলে আমি যাকে যেভাবে বিবেচনা করি রাজনীতির একজন সাহসী মানুষ, জনাব জাহাঙ্গীর কবির নানক, অন্যান্য শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, মূল প্রবন্ধকার, প্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুরা, প্রেস ক্লাবের এই জায়গার থেকে কিছু দূরেই সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালের 7ই মার্চ জাতির পিতা 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করলেন। দীর্ঘতার রাজনীতির সংগ্রাম গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে একটা অর্গানিক সলিডারিটি নিয়ে এসেছিলেন জাতির পিতা। সোহরাওয়ার্দী উদ্যানের কিছু পথ পেরোলেই ধানমন্ডির 32 নম্বর। 7ই মার্চে ভাষণের দিনেও তিনি জ্বরে আক্রান্ত। তদুপরি বাঙালির সামনে এসে যখন দাঁড়ালেন, দীপ্ত পায়ে হেঁটে এসে রাজনীতির কবির মতো স্বাধীনতার সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানালেন যে মানুষটি, তারপর থেকে বাংলাদেশ তার নিয়ন্ত্রণে। 25শে মার্চ অতর্কিত হামলা, অতঃপর স্বাধীনতার ঘোষণা এবং বাঙালিকে গেরিলা যোদ্ধায় রূপ দিলেন বঙ্গবন্ধু, সেই জাতির পিতা, যিনি কিনা 9 মাসে গেরিলা যোদ্ধা তৈরি করে সামরিক পোশাক পরিহিত অবস্থায় পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। এক বিরল নেতৃত্ব পৃথিবী জুড়ে। তাকে 1975 সালের 15ই আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হলো। তার প্রিয় 2 কন্যা তার সঙ্গে সেদিন থাকতে পারতেন। সেদিন তিনি এখানে থাকলে, সেই 2 কন্যা থাকলে হয়তোবা গোটা বঙ্গবন্ধু পরিবার সেদিন নৃশংস হত্যার কবলে ওই পরিবারের সকলেই প্রয়াত হতেন। স্বামীর কর্মস্থলে গবেষণার কাজে তিনি সেখানে ছিলেন। ছুটির অবসরে স্বামী সেই গবেষণা ক্ষেত্রে তিনি গিয়েছিলেন কয়েকদিনের জন্য। ছোট বোন শেখ রেহানারও যাওয়ার কথা ছিল না। বেগম ফজলুল ইসলাম মুজিব এবং মুজিব দুজনে মিলে 2 বোনকে একসঙ্গে যাবার ব্যবস্থা করলেন, তারা গেলেন। সেই যাওয়াটা এতটা ভয়ানক হবে, কষ্টের হবে, এত নৃশংস অভিজ্ঞতার হবে, নিশ্চয়ই সেদিন সেই 2 জন যাত্রী জানতেন না। গেলেন ঘটনার দিন তারা বেলজিয়ামে। একটু আগে একজন সম্মানিত বক্তা বলেছেন, সেখান থেকে জার্মানি ফেরা, তারপরে ভারত, অতঃপর বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ তাকে ফিরিয়ে আনার সর্বাত্মক ব্যবস্থা নিলেন। বাঙালি তার অপেক্ষায় ছিল সত্য, কিন্তু বঙ্গবন্ধু কন্যা যিনি ফিরে এলেন, তখন সেই 32, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার সকল প্রস্তুতি, আন্দোলন সংগ্রামের সূতিকাগার, সেই 32 নম্বরের সামনে তিনি যখন দাঁড়ালেন, সেই বাড়িতে পর্যন্ত সেদিন জেনারেল জিয়া প্রবেশ করতে দেননি। এবং সেই প্রবেশের অধিকার থেকে বঞ্চিত মানুষ বুঝতে পেরেছিলেন গোটা বাংলাদেশ কারাগার, গোটা বাংলাদেশ অধিকার হারা। তারপর থেকে রাজনীতির পথে তার হাঁটা এবং তিনি দ্রুতগমনীয় গতিতে এগিয়ে গেছেন একের পর এক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর যখন দেখেছেন ভোট এবং ভাতের অধিকারের বিপন্ন অবস্থা, তিনি সর্বপ্রথম আহ্বান জানালেন ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। সেই থেকে তার যে যাত্রা শুরু, তারপর থেকে গণতন্ত্রের পুনরুদ্ধার, সামরিক শাসনের অবসান, একে একে তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ, সেবা প্রদান করার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের পথে হাঁটলেন। কিন্তু শেখ হাসিনার চরিত্রের একটি বিশেষ দিক, তিনি মানুষের সেবা করতে চেয়েছেন, ঠিক পিতার মতো, যিনি বলেছিলেন, পিতা
পৃথিবী আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। তার প্রিয় কন্যা ঠিক একই আদর্শে অবিচল, এবং অবিচল থেকেছেন বলেই যখনই যেখানে যেভাবে যত প্রতিরোধী আসুক না কেন তিনি তা অতিক্রম করেছেন। তিনি সাহসের সঙ্গে অতিক্রম করেছেন বলেই পার্বত্য শান্তি চুক্তি আমরা অত্যন্ত স্নিগ্ধ পরিবেশে, শান্ত পরিবেশে করতে পেরেছি। আমরা আমাদের ছিটমহল সমস্যার সমাধান করেছি কোন রকম যুদ্ধ বিগ্রহ ছাড়া। আমরা আমাদের সমুদ্র সীমা বিজয় করেছি, সেটিও কোন রকম যুদ্ধ বিগ্রহ ছাড়া। অতি সম্প্রতি আপনারা জানেন, যখন কোভিড-উত্তর পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে, ইসরায়েল হামলে পড়ে গাজার উপরে, সেই সময় বঙ্গবন্ধু কন্যা লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেন। এর কারণ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে যে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল, তার কন্যা সে পথেই হেঁটেছেন। আমি কথা বাড়াবো না, কিন্তু এই যে বিবেচনা এবং মানবিক বোধ এবং রাষ্ট্র দর্শন, সে জায়গা থেকে তিনি যখন বিশ্বব্যাংক বলল পদ্মা সেতুতে অর্থায়ন করা হবে না, দুর্নীতির অভিযোগ আনলেন শেখ হাসিনা বাঙালিকে নিয়ে এবং আমাদের পরিকল্পনাবিদদের নিয়ে, আমাদের যা ছিল ঠিক ৭ই মার্চের আহ্বানের মতোই করে এটি পদ্মা সেতু নির্মাণ করলেন নিজস্ব অর্থায়নে। ওই পদ্মা সেতু শুধু একটি সেতু না, ওটাই বাংলাদেশের ভিত, ওর স্তম্ভই বাংলাদেশের স্তম্ভ, ওই দৃঢ়তাই আমরা। এবং সেটি হয়েছে বলেই অতি সম্প্রতি যে জাতীয় নির্বাচন হলো, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল তার বিপরীতে দাঁড়িয়ে শেখ হাসিনা তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে কেমন করে সঠিকভাবে একটি নির্বাচন করা যায়। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমরা দেখি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করে, একজন প্রফেসরকে আই এম এ প্রফেসর এই আত্মপরিচয় দিতে হয় পুলিশের বুলেটিনের সামনে দাঁড়িয়ে, তাকে পিষ্ট করা হচ্ছিল। কয়েকদিন আগে 50 জন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে। এই দৃশ্য তো আমরা আমাদের উপমহাদেশে দেখি না। আমাদের মাত্র 4 জন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল সেনা সমর্থিত সামরিক শাসনের সময়, আমরা তাদেরকে মুক্ত করেছি। আজকে 50 জন অধ্যাপককে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। সেখানকার পৃথিবীর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, কেননা রাজনৈতিক যে জাতাকল, সেখানে পুঁজিবাদের যে বিকাশ। বঙ্গবন্ধু বলেছিলেন আমি পুঁজিবাদ পছন্দ করি না, এবং তিনি আমাদের রাষ্ট্রীয় দর্শনে যে সমাজতন্ত্রের কথা বলেছেন, আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছেন আমি আমাদের দর্শনের ভিত্তিতে রিজন তৈরি করতে চাই, অন্য কোনো দেশের রিজন নয়। ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব রিজন সৃষ্টি করেছে, নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আমরা তৈরি করেছি, আমাদের রাজনৈতিক পরিমণ্ডল আমাদের সৃষ্টি। সে কারণে আমি বিশ্বাস করি তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী হয়েছে। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের সংবিধানের 4 মূল নীতির কাছে ফিরে যাওয়ার পথে পথে আমরা হাঁটছি। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দেবে মানবিকতার সঙ্গে, সেই পথে আমি হাঁটছি। কিন্তু দেখুন, সেই সময় 1975 সেই হত্যার পেছনে যেমন জেনারেল জিয়ার হাত ছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা যখন একের পর এক উদ্যমনীয় গতিতে কাজ করে যাচ্ছিলেন, আবার সেই আগস্টের 21শে আগস্ট তারই সন্তান আরেকটি দিন বেছে নিয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টিতে জনবদ্ধ ভূমিকা, সে কারণেই এদেশের মানুষ মনে করে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার 2 কন্যাকে আঁকড়ে ধরে তাদেরকে ধারণ করে বাংলাদেশকে সুউচ্চ প্রতিষ্ঠায় নিয়ে যাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। সে কারণেই জঙ্গিবাদ আসে, সেটি নির্মূল হয়। সে কারণেই অপসংস্কৃতি আসে, নির্মূল হয়। সে কারণেই বিশ্ব ব্যাংক একটি অযৌক্তিক ধারায় এগোয়, তারা আবার থেমে যায়। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রের লেসন দিতে চায়, আজকে তারাই আবার সেখান থেকে কিছুটা পিছু হটে। এর কারণ শেখ হাসিনার নেতৃত্ব এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের দৃঢ়তা। আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন প্রাণশক্তি খুঁজে পেয়েছে। আমরা একে একে আমাদের উন্নতির শিখরে পৌঁছতে চাই, কিন্তু আমরা সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র হতে চাই না, অথবা অন্য কোনো পুঁজিবাদী সেই রাষ্ট্র হতে চাই না যারা মাদক এবং যুদ্ধাস্ত্রের ব্যবসা করবে। আমরা মানবিক, আদর্শনিষ্ঠ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এক চমৎকার ভাবাদর্শের অপূর্ব বাংলাদেশ হতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। সেই অপূর্ব বাংলাদেশের পথ চালায় সম্মিলিতভাবে সকল বাঙালি যদি আমরা তার পাশে সমর্থন দিয়ে এগিয়ে যাই অনবরত, তাহলেই তার প্রত্যাবর্তন এবং তার যে আত্মত্যাগ, তার প্রতি যথার্থ শ্রদ্ধা এবং সম্মান জানানো হবে।
আজকের এই দিনে আমি মনে করি তার জন্য আমাদের শুভকামনা এই হোক, শেখ হাসিনা রাজনৈতিক দর্শন বঙ্গবন্ধুর মতো বিস্তৃত হোক বাংলাদেশ এবং বিশ্ব জুড়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে শুভেচ্ছা।